হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি সিলেট, আর সিলেটের ভিতরে আছে পাম বাগান। যে পাম বাগানটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় পাম বাগান, আর আমি সেই পাম বাগানের ভিতরে চলে আসছি। তাই আজ এই পুরো পাম বাগানটা আমি ঘুরে দেখাবার চেষ্টা করব, এবং আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকেন। লেটস গো। এটা প্রথম দেখাতে আপনার মনে হতেই পারে কোনো একটি খেজুর গাছের বাগান, আসলে এটি একটি পাম বাগান। আর এই পাম বাগানটি প্রায় 300 একর জায়গার উপর বিস্তৃত, আর এখানে প্রায় ছোট বড় মিলিয়ে 4000-এর উপরে গাছ রয়েছে। আর এই পাম বাগানের ভিতরেই রয়েছে অনেক বড় একটা টিলা। আমি এখন সেই টিলার উপরে উঠছি, আর এখান থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আসলে আমার পিছনে যে গাছগুলো দেখা যাইতে আছে, এগুলো সবই হয়েছে পাম গাছ। আর অনেক দূরে একটা টিলা আছে, মনে হয় এখানকার সব থেকে বড় টিলাটা। তো ওখানেও আমি যাবো, এবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। লাইফে প্রথম এই পাম বাগানে আসছি, তাই এই টিলা থেকে ওই ঠিক একটু ছোটাছুটি করতে আসছি। তাই আমি এর আগে পাম বাগান শুধু ভিডিওর ভিতরেই দেখেছি। বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছে মালয়েশিয়া পাম বাগানে কাজ করে, কিভাবে পাম গাছ হয় এবং কিভাবে পাম ফল হয় এবং কিভাবে পাম ফল কাটে, এগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি। তো আমি প্রথমবারের মতো আমাদের বাংলাদেশি সিলেটে এই পাম বাগানে আসছি। পৃথিবীতে বিভিন্ন জাতের প্রায় 2600 প্রজাতির পাম গাছ দেখা যায়। পাম গাছ বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী ও পরিবেশ বান্ধব। বিদেশে পাম গাছ চাষ করে তেল উৎপাদন করে, এ দেখে বাংলাদেশের কিছু উদ্যোক্তা এগিয়ে এসেছিল, কেউ কেউ শুরুও করেছিল। পাম চাষ সঠিক প্রক্রিয়া ও ব্যবস্থাপনার অভাবে সেটি আর শিল্প রূপ দেয়নি। ফলে এই পাম বাগানটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে, আর এটি একটি মালিকানাধীন পাম বাগান। আর এই পাম বাগানের ভিতরে রয়েছে বড় বড় 3-4টা খেলাধুলা করার মাঠ, আর এখানে অনেকে দূর দূরান্ত থেকে আইসা পিকনিকও করে। উপরে রয়েছে নীল আকাশ, আর নিচে রয়েছে সবুজ এই পাম বাগান, যা দেখলে মনে হবে আপনাদের হাতে আঁকা কোনো ছবি। এখানে আসলে আসলে খুবই অসাধারণ একটি জায়গা, যা দেখে আপনারা মুগ্ধ হবেন অবশ্যই। আমি এখন এখানকার পাম বাগানের পাশেই রয়েছে বড় একটা টিলা। আমি এখন সেই টিলাটার উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। আসলে এই টিলাটার উপরে উঠলে একদম পুরোপুরি পাম বাগানটা দেখা যায়। এই জন্য আমি আসলে টিলাটার উপরে উঠা দেখতে আসছি। আসলে দুপুরবেলা অনেক কষ্ট হইতে আছে রৌদ্রের ভিতরে, এবং হাঁপাইও গেছি টিলার উপরে উঠতে উঠতে। তো টিলার উপর থেকে পাম বাগানটা আসলে অসাধারণ দেখা যায়। আপনারা যারা এত সুন্দর পাম বাগানটা উপভোগ করতে চান, আসলে এটা শহর থেকে বেশ খানিকটা কাছে। আপনারা যদি শহর থেকে বাসে বা সিএনজিতে বা যে কোনো জায়গায় যে কোনো কিছুতে নামতে পারবেন। এইসব মেজর টিলা নামে একটি জায়গা আছে হাইওয়ে রোডেই, ওখানে নাইমা আপনারা অটো বা সিএনজিতে করে আপনারা আসতে পারবেন এই খাদিমনগর পাম বাগান। সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগতে পারে মেজর টিলা থেকে খাদিমনগর আপনাদের 10 থেকে 15 টাকা করে ভাড়া লাগতে পারে। মানে রিজার্ভ আসলে 60 থেকে 80 টাকার ভিতরে আসতে পারবেন। যদি আপনারা আসেন বিকালবেলা, আসলে এত সুন্দর পাম বাগানটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, এবং নিরিবিলি একটা পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যদি চান আপনারা এখানে আসতে পারবেন। আমারও ভালো লাগছে আসলে জায়গাটা ঘুরে বিকালবেলা। আপনারা আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁপাই গেছি। তো একটা টিলা থেকে অন্য টিলা, অন্য টিলা থেকে অন্য টিলা, ভাই আসলে অনেকটাই কষ্টসাধ্য। তারপরেও প্রকৃতির ডাকে আইসা বসে যেখানে সুন্দর একটা জায়গা শুনি ওখানে ছুটে যাই। আমি নিজেও দেখি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আসলে ঘোরাটা অনেক কষ্ট, কিন্তু কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়। তো আমি সেই আনন্দই খুঁজি। মুগ্ধতার শেষ এখানেই নয়, আর একটু সামনে এগোলেই দেখতে পারবেন বালির পাহাড়। নানা রঙের বালির পাহাড়। এটা দুঃখজনক হলেও সত্য, এটা পাহাড়ের একটি অংশ কেটে নিয়ে যাওয়া হয়। এখানে আসছি আমরা অনেকক্ষণ হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। আসলে পুরো পাম বাগানটা ঘুরলাম। এখন আমার সাথে আরো 2-3 জন আসছে এরা, তো এদেরকে আসলে জিজ্ঞেস করবো আসলে পাম বাগানটা ঘুরে কিরকম লাগছে। এবাদুল ভাই, আপনার কাছে কিরকম লাগছে পাম বাগানটা ঘুরে? একু জায়গা তাই এত সুন্দর লাগছে যা বলার বাহিরে। এত বড় বড় টিলা আর উঁচু উঁচু টিলা, যা দেখতে অনেক সুন্দর বা অনেক ভালো লাগছে। সবুজ গাছ, আর এই চারপাশে খালি আপনার পাম বাগানের গাছগুলা দেখতে অনেক ভালো লাগছে।
এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।